বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো ডাব্লিউবিপি কনস্টেবলের এই রেজাল্টস নিয়ে কিছু আপডেটস এসেছে। একটু দেরি হয়ে গেল দিতে, তার জন্য সরি, আসলে খুব ব্যস্ত ছিলাম মাঝখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের স্ক্রিনে গত 27 তারিখে কিন্তু এই রেজাল্ট যে বেরোচ্ছে না এটা নিয়ে কিন্তু একটা ছোট্ট কেস হয়েছে দেখতে পাচ্ছেন, যেটা 15 তারিখের নেক্সট হিয়ারিং আছে। 15 তারিখ পর্যন্ত একটা স্টের কথা শোনা যাচ্ছে, বাট এটা কতটা সঠিক বলতে পারছি না এই মুহূর্তে আমি, কারণ আমি যতটা জানি কোনো রকম স্টে সেরকম হারে নেই, মানে একদম রিটেন স্টে কোথাও নেই। তো কোরাম দেখতে পাচ্ছেন জাস্টিস সৌগত ভট্টাচার্য স্যারের বেঞ্চে, সিঙ্গেল বেঞ্চে 15 মে কিন্তু এই কেসটি লিস্টেড হবে, মানে হিয়ারিংয়ের জন্য উঠবে। তো এটি যত সম্ভব, যতটা খবর পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু রেজাল্ট যাতে তাড়াতাড়ি বের হয়। ইভেন এটাও শোনা যাচ্ছে যে 18 তারিখের পরে কিন্তু রেজাল্ট বের হতে পারে এই কেসের শুনানির পর। তো কতটা ঠিক বলতে পারছি না, তো খবর এটা আপাতত, দেখা যাক। তো 15 মেতে কিন্তু এই কেসটি উঠতে চলেছে এবং 15 মে এর কি হচ্ছে না হচ্ছে সেদিনের আপডেট পাওয়া যাবে। আরও একটা ছোট্ট আপডেট, আগের দিনের যে অর্ডার কপিটা, 24 তারিখের অর্ডার কপিটা যদি আমরা দেখি, এটা হচ্ছে অমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চ থেকে এসেছেন। তো সেই অর্ডার কপিটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ওয়ার্ড আছে যে এক্সেপশনস মে বি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্কুলেটেড বাই 30 এপ্রিল। 30 তারিখের মধ্যে কিন্তু কোনো এক্সেপশনস হলে, মানে যে আমাদের যে ল্যান্ড কাউন্সিল ছিল তারা তো কোনো রকম টাইম এর মধ্যে জমা করতে পারেনি যে রিপ্লাইটা, তো সে তার জন্য আরও টাইম দরকার ছিল। এই কারণের জন্য 4 তারিখ পর্যন্ত ওটাকে অ্যাডজন করা হয়েছে। তো 30 তারিখের মধ্যে কিন্তু বলা হয়েছিল যে এক্সামিশন যদি থাকে কোনো সেটা প্রিপেয়ার করে সার্কুলেট করতে। এখনও পর্যন্ত যতটা খবর সেটাও কিন্তু করা হয়নি। এবার দেখা যাক যে এটা কতটা কমপ্লিট করতে পারে এই যে বেঞ্চ, মানে অমৃতা সিনহা ম্যামের বেঞ্চ, এই বেঞ্চে এই কেসটার কতটা গতি পায় পরের দিন, কারণ এখনও পর্যন্ত যা ডেটা দরকার ছিল সেগুলো কিন্তু পাওয়া যায়নি। 1 নাম্বার মানে জমা করা হয়নি, আর 2 নাম্বার আপনাদেরকে যেটা দেখালাম নতুন কেস রেজাল্ট নিয়ে। এবার দুটো মিলিয়ে কি দাঁড়াবে সেটা তো আশা করি 4 তারিখের পর কিছুটা বোঝা যাবে, আর বাকি 15 তারিখে সব বুঝতে পারা যাবে। তো আজকে খবরটি এই পর্যন্তই, ধন্যবাদ।